রেকর্ডিং পুরোটুকু পাবে। কোশ্চেন হবে এই টাইপের যে ডিফাইন continuity of f of x at x equals to, এটা একটা প্রশ্ন। ধরো এ নাম্বার কোশ্চেন এ। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে কন্টিনিউটির সংজ্ঞা পড়িয়েছি, তো সংজ্ঞাটা এইটার। তো উত্তরটা কি হবে? এ ফাংশন f of x is continuous at x equals to 1 if and only if limit x tends to a upper suffix minus f of x equals to limit x tends to a upper suffix plus f of x equals to f of a। আমি ভুল করেছি, it should be 1 মাইনাস, যেহেতু সংখ্যাটা আছে 1 এ, এটা হবে 1 মাইনাস, আর এটা হবে 1 প্লাস। ইয়াতে গত ক্লাসের সংজ্ঞা কিন্তু দিয়েছিলাম এ মাইনাস এ প্লাস। আমাদের প্রশ্ন যেহেতু আসছে 1 মাইনাস, সরি 1, তাই এক্স টেন্ডস টু 1 মাইনাস এবং এক্স টেন্ডস টু 1 প্লাস। আর এখানেও হবে এফ অফ 1। এই হলো পার্থক্য। A function f of x is continuous at x equals to 1 if and only if limit x tends to 1 minus f of x is equals to limit x tends to 1 plus f of x is equals to f of 1। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে আমরা এই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো at x equals to 1। তাহলে দেখো গত ক্লাসেও কিন্তু আমরা এই কন্টিনিউটির সংজ্ঞা দিয়েছিলাম, আজকেও আমরা কন্টিনিউটির সংজ্ঞা দিচ্ছি। তো দুটা প্রায় একই রকম। চলো এবার এই কন্টিনিউটির উপরে দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেই দ্বিতীয় প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। কন্টিনিউটির উপরে দ্বিতীয় প্রশ্নটি হলো এই টাইপের যে সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন বি, টেস্ট the continuity test the continuity of f of x at x equals to suppose 4, where f of x is equals to 2x plus 3 যখন x এর মান 4 অথবা 4 এর চেয়ে ছোট, আর আরেকটা মান আছে 7 প্লাস 16 বাই x যখন x এর মান 4 এর চেয়ে বড়। প্রশ্নটা হলো test the continuity of f of x at x equals to 4 where f of x equals to twice x plus 3 কখন? যখন x এর মান 4 এর সমান অথবা 4 এর চেয়ে ছোট। আরেকটি হলো 7 প্লাস 16 বাই x কখন? যখন x এর মান 4 এর চেয়ে বড়। তাহলে এই হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আমরা চলো সলিউশন করি।
গতকালও বলেছিলাম, আজকে বলছি, এই অংশটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এটা রাইট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ ফাংশনাল। তো কন্টিনিউটি প্রমাণ করতে হলে এই তিনটা পার্ট সমান বের করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই অঙ্কের ফাংশনাল ভ্যালুটা কত? প্রথম প্রশ্ন ছিল ডেফিনিশনটা এট এক্স ইকুয়ালস টু 1, দ্বিতীয় কোশ্চেন হলো এট এক্স ইকুয়ালস টু 4, তাহলে ফাংশনাল ভ্যালুটা কত হবে? কোনো আইডিয়া আছে? সোহান আহমেদ, সাগর দাস। ফাংশনাল ভ্যালু আমরা কিন্তু গত ক্লাসগুলিতে একটু একটু ফাংশনাল ভ্যালু বের করা শিখিয়েছি। মানে এইখানে এই সংজ্ঞা অনুযায়ী ফাংশনাল ভ্যালু হলো এফ অফ ওয়ান, এখানে ওয়ান আছে বলে। তা আমাদের অঙ্কে কত আছে? 4। 4। তাহলে ফাংশনাল ভ্যালুটা কি হবে? 4। এফ অফ ফোর। এফ অফ ফোর, তো এফ অফ ফোর কত? কোথায় আমরা বসাবো ফোর এর মান? নিচেরটাতে বসাবো। তাহলে যে উপরেরটাতে 4 এর সমান এবং 4 এর থেকে ছোট। ইয়েস ইয়েস, তাহলে এফ অফ ফোর বসাবো আমরা এই অংশে। যেহেতু এটা ফাংশনাল ভ্যালুটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ফোর, 4 পয়েন্টে আমাদের কন্টিনিউটি টেস্ট করতে হবে, সেই জন্য এফ অফ ফোর বের করবো। আর এফ অফ ফোর যখন বের করব, তখন মানটা বসাবো উপরের থেকে, কেন এক্স এর মান 4 এখানে আছে। তাহলে আমরা শুরুতে বের করব লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটের ডেফিনিশনটা কি? লিমিট এক্স টেন্ডস টু, আমাদের সংজ্ঞায় ছিল এ মাইনাস, আর এখানে একটা ডেফিনিশন ছিল ওয়ান, তখন ওয়ান মাইনাস, আমাদের অঙ্কে হলো ফোর, তাহলে এই জন্য হবে এটা ফোর মাইনাস এফ অফ এক্স। লিমিট x tends to 4 minus f of x. 4 minus, it means x is something less than 4. x এর মান 4 এর চেয়ে সামান্য ছোট। সো x এর মান সামান্য যখন ছোট হয়, তাহলে কোন অংশটা সাপোর্ট করে? x এর মান সামান্য ছোট কি প্রথম ফাংশনটা না দ্বিতীয়টা, কোনটাতে আছে এটা বুঝতে হবে। এটাকে বলা হয় ইন্টারভ্যাল, যা আমরা শুরুতে পড়িয়েছিলাম তোমাদের। এই অংশটুকু হলো এক্স এর মান সামান্য ছোট, এই যে লেখা আছে এক্স ইজ লেস দেন 4 অর ইকুয়াল 4, আর দ্যাট ইজ নোন এজ ইট ইজ এক্স ইজ গ্রেটার দেন 4। তো সো গ্রেটার দেন 4 মিন্স সামথিং গ্রেটার, একটু বড়। তো যেহেতু একটু ছোট, তাই করেসপন্ডিং ফাংশন হবে উপরেরটা, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস ফাংশনাল ভ্যালু হলো 2x প্লাস। আমরা সব প্লাস হবে। হুম হুম আবার বলো, প্রশ্ন বুঝিনি। আমরা এখন স্যার ওখানে ডাবল মাইনাস হয়ে গেছে। কোথায় ডাবল মাইনাস? আমরা এখন লেফট হ্যান্ড লিমিট করতেছি, এই সংজ্ঞা দিচ্ছি না কিন্তু, এটা তো সংজ্ঞা। আমরা লেফট হ্যান্ড লিমিট বের করতেছি, যা আমরা গতকাল একবার বের করেছিলাম। গত ওকে। শুক্রবার যে পড়েছি, আমার মনে হয় একটু দেখলে ভালো হতো। এই টাইপের ছোট অঙ্ক তো লেফট হ্যান্ড সাইড বের করতেছে, আগে মাইনাসেরটা হ্যাঁ, বের করতেছে। ওই গত শুক্রবারে তোমাদেরকে কিন্তু একটা দুইটা অঙ্ক ছোট ছোট করে করে দিয়েছি। ওইটা একটু যদি না বুঝলেও প্র্যাকটিস করতে, তখন মাথায় কাজ করতো যে এটা তো গতকাল পড়িয়েছিল এই টাইপের। এরপর আমরা এখান থেকে কি করেছি, এখান থেকে আমরা শিফট করেছি ফ্রম এক্স টু এইচ, এক্স টু এইচ। কিভাবে শিফট করেছিলাম? গত ক্লাসে কিন্তু এইভাবে লিখেছি, লেট এক্স ইকুয়ালস টু 4 মাইনাস এইচ, when x tends to 4, h tends to 0। ওই গতকাল মনে আছে কিনা 3 মাইনাস এইচ লিখেছিলাম, হ্যাঁ? তো x tends to 4 হলে h tends to 0 হবে। অর্থাৎ বোঝাতে গিয়ে বলেছিলাম যে x এর মান 4 হলে তো h এর মান 0 হয়, সেই হিসাবে আমরা এটা বসাবো। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কত হলো? লিমিট হবে h tends to 0, 2x plus 3, 2 into 4 minus h,
প্লাস 3। তাহলে লিমিট h টেন্ডস টু 0, যোগ বিয়োগ করো দেখো কত হয়। 8 প্লাস 3 11 মাইনাস 2h। এখন যখন h টেন্ডস টু 0 হবে এই রেজাল্টটা শূন্য হবে। এই রেজাল্টটা শূন্য হলে আমাদের কত আসে? 11, শুধু 11 আসে। লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করলে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি 11। এখন আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। Right hand limit as per definition, limit x tends to 4 plus f of x. Limit x tends to 4 plus x is greater than 4. So as per question, second condition is satisfied. X is greater than 4. Therefore corresponding function is 7 plus 16 by x. তাহলে এই f of x এর মান হবে 7 plus 16 by x। আমি আবার বলছি কেন আমরা x is greater than 4 এর সময় এটা বসালাম, প্রথমটা কেন বসাই। এর কারণ হলো প্রথম ভ্যালুটা ডিফাইন ফর x is equal 4 or less than 4, আর দ্বিতীয়টা ডিফাইন ফর x is greater than 4। আমাদের ডেফিনিশনে যেহেতু বলা আছে রাইট হ্যান্ড লিমিটে 4 এর চেয়ে বড় হবে, সেই জন্য আমরা করেসপন্ডিং এই দ্বিতীয় ফাংশনটা বসিয়েছি। এই টাইপের কিন্তু আমরা গত ক্লাসে একটু করেছিলাম, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলে বুঝে যাবে। এখন উপরে যেভাবে সাবস্টিটিউশন করেছিলাম লিমিট ফ্রম এক্স টু এইচ, এখানে একই রকম। লেফট হ্যান্ড লিমিটের সময় ছিল মাইনাস, এটা হবে প্লাস। তাহলে সাবস্টিটিউশনটা হবে এই টাইপের। let x equals to 4 plus h when x tends to 4 h tends to 0। এই এটা গতকাল বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, তার মানে আমাদের এই দুটো সাবস্টিটিউশন লেফট হ্যান্ডের সময় মাইনাস হয় আর রাইট হ্যান্ডের সময় প্লাস হয়, আর বাকি তেমন কোনো পরিবর্তন নাই। এবার রেজাল্ট কত আসে দেখো। তাহলে লিমিট এই জায়গার পরিবর্তে এখন হবে h টেন্ডস টু 0, তারপরে 7 প্লাস 16, x এর পরিবর্তে বসাবো 4 প্লাস h, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এখন লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করলে, অর্থাৎ লিমিটিং ভ্যালু যদি আমরা বসিয়ে দেই h টেন্ডস টু 0, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবে। 4 প্লাস 0 রেজাল্ট ইজ 4। তাহলে আমরা কিন্তু পাবো 7 প্লাস 16 বাই 4। তাহলে কত হলো 4 7, আমরা রেজাল্ট পাচ্ছি 11। রেজাল্ট পাচ্ছি 11। লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 11, রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 11। এখন আমরা বের করব ফাংশনাল ভ্যালু। যেহেতু ডেফিনিশন অনুযায়ী তিনটি মান বের করতে হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। আমরা লেফট হ্যান্ড লিমিট বের করেছি, রেজাল্ট পেয়েছি 11, রাইট হ্যান্ড লিমিট বের করেছি, রেজাল্ট পেয়েছি 11। এখন আমরা ফাংশনাল ভ্যালু বের করব। অলসো স্যার ওইটা এক্স, স্যার একটু এক্স ইকুয়াল 4 প্লাস 8, ওইটা 4 প্লাস 8 ওইটা না দিয়ে সরাসরি ক্যালকুলেশন করলে হবে না, নাকি ওইটা উল্লেখ করা লাগবে? ও সরাসরি কি ক্যালকুলেশন করব, এক্স এর মান তো 4 প্লাস এইচ ধরেছি বসিয়েছি, এখানে 4 প্লাস 0 লিখতে পারবো, একটা ক্লাসে বলেছি। আচ্ছা স্যার। 4 প্লাস 0 মানে হলো এইচ এর মান 0 বসানো। আমরা এইচ এর মান 0 বসাইনি, লিমিটিং ভ্যালু বসিয়েছি, এটা মনে মনে ক্যালকুলেশন করে নিব। এই জন্য কিন্তু এখানে শুধু 4 লিখেছিলাম, 4 প্লাস 0 লেখা যাবে না। 4 প্লাস 0 ইন্ডিকেট করে যে এইচ এর মান আমরা 0 বসিয়েছি। আসলে এইচ এর মান 0 না, এইচ এর মান হলো 0 এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আচ্ছা, আছে, ধন্যবাদ। এবার অলসো এফ অফ 4 কত, ফাংশনাল গুলো। এফ অফ 4 কোথায় বসাবো, ফাংশনের কোন অংশে বসাবো, প্রথমটাতে না দ্বিতীয়টাতে, কেউ স্যার বলতো। প্রথমটাতে ফোর প্রথমটাতে। এর সমান। ইন্টারেস্টিং, তুমি যদি দ্বিতীয়টাতে বসাও তাও কিন্তু একই রেজাল্ট আসবে, তবে অঙ্ক হবে না। কারণ ভুলে বসালে রেজাল্ট সেম হবে, অঙ্ক হবে। এই যে ইকুয়াল 4, তাহলে আমরা এখানে বসাবো
2 into 4 plus 3 is equals to 11। তিনটা মানে কিন্তু সমান হয়েছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল। তিনটা যেহেতু ইকুয়াল, সংজ্ঞা অনুযায়ী আমরা লিখবো এইভাবে, সিন্স left hand limit is equals to right hand limit is equals to f of 4 equals to 11, then f of x is continuous at x equals to 4। প্রশ্নটা কি ছিল? টেস্ট দি কন্টিনিউটি, কন্টিনিউটি টেস্ট করো। তাহলে আমাদের কমেন্ট কি? এটা কন্টিনিউয়াস। তাহলে কখন কন্টিনিউয়াস হবে না? যখন এই মানগুলো সমান হবে না। কোন একটা মান যদি আরেকটি মানের সাথে না মিলে, তাহলে বলবো এটা নট কন্টিনিউয়াস অথবা ডিসকন্টিনিউয়াস। তাহলে আমরা খেয়াল করে দেখো, প্রথমে একটা ডেফিনিশন পড়িয়েছি কন্টিনিউটি, তারপরে একটি অঙ্ক করিয়েছি যে কন্টিনিউটি টেস্ট করা। তো কন্টিনিউটি টেস্ট করতে হলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটা আমরা বের করার চেষ্টা করেছি এবং দেখতে পেয়েছি তিনটি মানই সমান, দেয়ারফর ফাংশনটি কন্টিনিউয়াস। চলো এই কন্টিনিউটির আরেকটি অঙ্ক আমরা স্লাইডে দেখাই, তাহলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার। আমাদের তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কিন্তু স্লাইড যা তোমাদেরকে দেওয়া আছে গুগল ক্লাসরুমে। তো আমরা এই স্লাইড থেকে এখানে লিমিট এক্সিস্টেন্সের একটা অঙ্ক দেওয়া আছে, করা আছে যে 3 পয়েন্টে লিমিট টেস্ট করা, টেস্ট দি এক্সিস্টেন্স অফ লিমিট এট এক্স ইজ এক্স টেন্ডস টু 3, এটা এক্সিস্ট করে কিনা। তাহলে দুইটা পক্ষ আমরা বের করেছি একেবারে লাইন বাই লাইন, ক্লাসটাই আমরা মনে হয় যে তুলে ধরেছি। আমার মনে হয় গতকাল মনে হয় এই টাইপের অঙ্ক একটা দেখিয়েছিল, এটাই মনে হয় দেখিয়েছিলাম। জি স্যার। জি। সো যারা ক্লাসটা করোনি এখান থেকে দেখে নিবে। এবার দেখো এই প্রশ্নটাতে কন্টিনিউটি টেস্ট আছে, এখানে কন্টিনিউটি টেস্ট করা হয়েছে পাই বাই। তো পাই বাই টু তে যদি কন্টিনিউটি টেস্ট করা হয়, তাহলে পাই বাই টু তে লেফট হ্যান্ড লিমিট, পাই বাই টু তে রাইট হ্যান্ড লিমিট এবং পাই বাই টু তে ফাংশন, এই তিনটি যদি সমান হয় তাহলে কন্টিনিউয়াস। এটার সংজ্ঞাটা আগে লিখে নিয়েছি, আজকে বোর্ডে করতে গিয়ে আমরা সংজ্ঞাটা লিখি নাই, জাস্ট তিনটা পার্ট বের করে দেখিয়েছি। তুমি সংজ্ঞা না লিখলেও হবে, যেহেতু আমরা উপরে একটা সংজ্ঞা দিয়েছি তাই আর লেখা হয়নি। এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ব্যাখ্যা, এই তিনটা আইটেম কিন্তু আমরা পর্যায়ক্রমে বের করেছি। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল প্রশ্ন করি, এফ অফ পাই বাই টু কোথা থেকে বের হবে? এই অংশ সাপোর্ট করে আর দ্বিতীয় অংশ সাপোর্ট করে না তৃতীয় অংশ? এভাবে চলবে। এক্স এর মান পাই বাই টু, এটা কোনটা? প্রথম, দ্বিতীয় স্যার না একদম শেষেরটা নিচেরটা স্যার। একদম স্যার, স্যার শেষের? শেষেরটা পাই বাই টু। ইয়েস। এইটা যারা বুঝতে পেরেছো যে স্যার এখানে ইকুয়াল আছে, তাদের কনসেপ্ট ঠিক আছে। আর এটা হলো পাই বাই টু এর যে ছোট, এটা হবে না। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখি। তার মানে শেষেরটাতে যদি পাই বাই টু বসাই, জায়গায় যদি পাই বাই টু বসাই, তো পাই বাই টু মাইনাস পাই বাই টু জিরো, জিরো জিরো, তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটা কত হয়? 2 ফাংশনাল। হয় স্যার। তাহলে আমরা অলরেডি ফাংশনাল ভ্যালু পেয়ে গেলাম, মনে রাখবো। এবার আসলে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটে পাই বাই টু এর চেয়ে ছোট। তো পাই বাই টু এর চেয়ে ছোট হলে আমরা দেখতে পাচ্ছি পাই বাই টু এর চেয়ে ছোট হলে এই শব্দটা মানে এর জি স্যার। করেসপন্ডিং ফাংশন হবে 1 + sin। আর 5/2 এর চেয়ে বড় হলে এই অংশটা মানবে করেসপন্ডিং ফাংশন। এই তো তা তোমরা দেখে দেখে পর্যায়ক্রমে সুন্দর হবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 5/2 এর চেয়ে ছোট হলে প্লাস সাইন এক্স, আর 5/2 এর চেয়ে বড় হলে। তারপরে সাপোজিশন গুলো ঠিক আগের মতোই আজকে যেমনটা করে। উভয় ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়েছি, রাইট হ্যান্ড লিমিট পেয়েছি, একটু ফাংশনাল ভ্যালু পেয়েছি। অতএব লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু হুইচ ইজ টু ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x pi/2। এটা হলো আমাদের দ্বিতীয় আরেকটি। আমরা এই দুটি প্রবলেম খুব ভালো করে প্র্যাকটিস করব, ঠিক আছে? খুব বেশি করতে যাব না, এই দুটো অঙ্কে আমরা প্র্যাকটিস করব। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এই দুটো অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার অঙ্ক দিতে হবে, এইটার মতোই হবে। আচ্ছা, আমরা এখানে আরেকটি অঙ্ক করাচ্ছি, অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে, শতভাগ নিশ্চিত। আমি প্রশ্নটা একটু আলোচনা করি, তারপরে বোর্ডে এই অঙ্কটা করে দিই। আচ্ছা, প্রশ্নটা হলো দেখো, obtain the values of the constants কি কি, একটি হলো কে এবং একটি হলো s, অর্থাৎ কে এবং m এর মান বের করতে বলা হয়েছে। if যদি সম্ভব হয়, কখন that will make the following function continuous everywhere। যদি এই given ফাংশনটি, যে আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই শর্তে a এর মান এবং a এর মান এবং m এর মান হবে এইগুলো। আমি একটু ক্লু বলে দিচ্ছি। ক্লুটি হলো, যেহেতু বলা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস এভরিওয়্যার, সেজন্য আমরা বলতে পারি ফাংশনটি অলসো কন্টিনিউয়াস at x equals to -1 and at x equals to 2। যেহেতু বলা হচ্ছে -1 এবং মানে ফাংশনটা যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, this is following function continuous everywhere, সেই জন্য -1 এবং 2 পয়েন্ট গ্রহণ। এই শর্তে আমরা এখন -1 পয়েন্টে কন্টিনিউইটি টেস্ট করব, তারপরে 2 পয়েন্টে কন্টিনিউইটি টেস্ট করব। -1 পয়েন্টে কন্টিনিউইটি টেস্টের তিনটা পার্ট আছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। তো তিনটা পার্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট আসছে সে আপনাকে সহজে 5, রাইট হ্যান্ড লিমিট আসছে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট আসছে 5k + 2। এখন কিন্তু কোশ্চেন হয়ে গেছে তো দিস টু আর ইকুয়াল। তো এখান থেকে এইভাবে আমরা অঙ্কটা করব। চলো আমরা বোর্ডে বাকি পুরো অঙ্কটা লিখে আর আমি প্রশ্নটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে তুলে দিচ্ছি যেন তোমরা সহজে ধরতে পারো। আজকে তোমাদের কাজ হবে, এই অঙ্কটা করার পরে আমি আর আজকে পড়াবো না, কাজ হবে এই অঙ্কের মতো আরেকটি অঙ্ক তোমরা করবে, এটি তোমাদের কাজ। মনে থাকবে? পরে গ্রুপে সকলেই জমা দিবে, ভুল হোক এই জমা দেওয়ার পরে আমি তোমাদের খাতাগুলি দেখবো এবং তোমাদেরকে উইশ করবো। আসামি তাহলে কাজ কি, এখন যে অঙ্কটা করবো সেই অঙ্কটা সকলে করবো। যেহেতু স্লাইডে প্রশ্নটি দেওয়া আছে তাই পুরো প্রশ্নটি আমি তুলবো না। প্রশ্নের কনসেপ্টটা হলো, ফাংশনের মধ্যে তোমার দুটি অজানা রাশি আছে, ফাংশনটি হলো এই f of x equals to x square minus x minus 3, সরি এটা +3, যখন x এর মান -1 বা তার চেয়ে ছোট হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো 3 minus twice x into k, 3 minus twice x into k plus 2m
যখন x এর মান -1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট, তৃতীয় ভ্যালুটি হলো 2x বাই x প্লাস 2 যখন x এর মান 2 এর সমান বা তার চেয়ে বড়। এই সমীকরণের মধ্যে দুটি অজানা রাশি আছে, একটি হলো k আর একটি হলো f। এটাই প্রশ্ন করেছে, ফাইন্ড দি ভ্যালুজ অফ কনস্ট্যান্টস k and m such that the function is continuous everywhere, যেন ফাংশনটা সব বিন্দুতে কন্টিনিউয়াস হয়। তো কন্টিনিউয়াস যদি হয় যে কোনো বিন্দুতে, তাহলে এখানে যেহেতু দুটি বিন্দু দৃশ্যমান -1 এবং 2, এই দুটো বিন্দুতেও কন্টিনিউয়াস। আমরা এখন -1 এ কন্টিনিউটি টেস্ট করব আর 2 তে কন্টিনিউটি টেস্ট করব। টেস্ট করব বলতে লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, দুইটা ডিফারেন্ট ভ্যালুস আসবে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা মান সমান হবে। কেন? যেহেতু প্রশ্নে বলেছে কন্টিনিউয়াস এভরিহোয়ার, তো আমরা এখন -1 এ কন্টিনিউটি টেস্ট করব। আমি পুরো অঙ্কটা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, তাছাড়া বাকিটা পেতে হলে তোমাকে স্লাইড দেখতে হবে, ভিডিও দেখতে হবে, পুরোটুকুই দেওয়া আছে। কন্টিনিউটি এট x equals to মাইনাস, আমরা -1 এ কন্টিনিউটি টেস্ট করলে লেফট হ্যান্ড লিমিট বের করব। লিমিট x tends to -1 upper suffix minus f of x, x tends to -1 upper suffix minus, it means what? কে বলতে পারবে? আমি আবার বলছি প্রশ্নটা, x এর মান -1 এর চেয়ে ছোট, এটা বলতে কি বুঝো? স্যার অলমোস্ট -1 এর কাছাকাছি, -1 থেকে একটু কম। একটু কম। তাহলে -1 এর চেয়ে একটু কম হলে এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। একটি হলো x এর মান 2 এর সমান বা তার চেয়ে বড়, আর একটি হলো x এর মান -1 এর চেয়ে বড় তবে 2 এর চেয়ে ছোট, আর একটি হলো -1 এর সমান এবং -1 এর চেয়ে ছোট। ছোট স্যার, প্রথমটা স্যার, প্রথমটা হবে স্যার। অর্থাৎ করেসপন্ডিং ফাংশন হবে প্রথম। এটা মনে রাখবেন, প্রথমে আছে তাই প্রথমটা, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে রেজাল্ট হবে x টেন্ডস টু -1 মাইনাস ফাংশনাল ভ্যালু হলো x স্কয়ার মাইনাস x প্লাস 6। এটা যদি আমরা ধরতে না পারি, বাকি অংশের জন্য কোনো নাম পাবো না, কারণ ফাংশনাল ভ্যালু আইডেন্টিফাই করতে হলে আমাকে ইন্টারভ্যালটা ভালো ক্লিয়ার করতে হবে। এখন সাপোজিশন করে, অর্থাৎ x থেকে h এ ট্রান্সফার করে একটা রেজাল্ট আসবে। তো এখানে ট্রান্সফারিং স্কেলটা কি হবে কে বলতে পারবে? লেট x ইকুয়ালস টু কত ধরবো আমরা, বলো তো দেখি। আগে করিয়েছি, দুইবার করিয়েছি আজকে। আমার ভ্যালু কত? এটা -1 না, আর -1 এর চেয়ে একটু ছোট ধরবো, তাহলে রেজাল্টটা কি হবে? লেট x ইকুয়ালস টু মাইনাস, -1 এইচ -h আর তার রাইট হ্যান্ড লিমিটের সময় হবে -1 প্লাস h, প্লাস এইচ লেফট প্লাস হ্যান্ডের এইচ। সময় মাইনাস, রাইট হ্যান্ডের সময় প্লাস। আর বাকি যে কথাটা ছিল সেটা তো খুবই সিম্পল, when x tends to -1 h tends to 0। এখন আমাদের লিমিটিং ভ্যালুটা কত আসে? লিমিট h tends to 0, x এর মান হলো -1 মাইনাস h হোল স্কয়ার মাইনাস -1 মাইনাস h প্লাস 3। এখন একটু বর্গ করে সব কিউব করে তুমি রেজাল্ট করে নাও, কত হয় এরকম। লিমিট h tends to 0, 1 কত হয় প্লাস 2h প্লাস h স্কয়ার প্লাস 1 প্লাস h প্লাস 3। কি করেছি? a প্লাস বি হোল স্কয়ার বলো আর যাই বলো, এটা ফর্মুলা করেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যে কোনো ভাবে তুমি ডিজাইন করো, রেজাল্ট এটাই আসবে। যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস, বর্গ করলে প্লাস হয়ে যাবে।
তাহলে কত থাকছে দেখো, এইচ স্কোয়ার প্লাস 3h 1 1 3। 5। তাহলে প্রথম অংশের লিমিটিং ভ্যালু 0 আমরা গত ক্লাসে বলেছি, h টেন্ডস টু 0, h এর যে কোনো পলিনোমিয়াল হোক রেজাল্ট 0 হবে, এইটাও 0 এইটাও 0। তাহলে আমাদের রেজাল্ট হলো 0 প্লাস 0 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 5। আমরা কিন্তু 0 স্কয়ার প্লাস 3 ইনটু 0 এইভাবে লিখতে পারবো না, because it is limiting value not equal to s is not equal to limiting value হলে first limiting value 0, second limiting value 0 plus 5, result is 5, অর্থাৎ আমরা পেলাম left hand limiting value is 5। এখন আমরা কি বের করব, রাইট হ্যান্ড লিমিট। আমরা লেফট হ্যান্ড লিমিটের পরে যদি চাই ফাংশনাল ভ্যালু, তৃতীয়টা বের করতে পারবো। প্রশ্নে যেহেতু তিনটা পার্টের কথা বলা আছে, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, তিনটা সমান কখন, যখন কন্টিনিউয়াস হবে। আর আমাদের প্রশ্নে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, বলা হয়েছে কন্টিনিউয়াস এভরি হয়। তাহলে এখন লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালু যত, ফাংশনাল ভ্যালু দুইটা কিন্তু সমান হবে, রাইট হ্যান্ড লিমিট সেম হবে। তাহলে চলো আমরা ফাংশনাল ভ্যালুটা বের করি। নাও f অফ -1 এটা কত হবে? আচ্ছা, f অফ -1 কোথায় বসাবো আমরা, পরেরটাতে, মাঝেরটাতে না নিচেরটাতে, বলো তো দেখি। স্যার উপরটাতেই। উপরেরটাতে কেন? ফাংশনটা ডিফাইন হলো এই যে -1 উপরে, তাহলে রেজাল্ট কত আসে, -1 হোল স্কয়ার মাইনাস -1 প্লাস 3 কত হলো, এটাও 5 এসেছে। আমরা লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান পেয়েছি, এখন রাইট হ্যান্ড লিমিটটা বাকি আছে, চলো রাইট হ্যান্ড লিমিট বের করি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x tends to -1 plus f of x, limit x tends to -1 plus, so -1 plus means something greater than -1, -1 এর চেয়ে সামান্য বড় x এর মান। তো -1 এর চেয়ে সামান্য বড় কোনটা হবে, উপরেরটা, মাঝেরটা না নিচেরটা? দেখো তো ইন্টারভ্যাল হিসাব করে, -1 এর চেয়ে একটু বড়, তাহলে কি স্যার মাঝেরটা। মাঝেরটা, উপরেরটা হবে কি? না স্যার। কখনই হবে না, এটাও হবে না। এই যে -1 এর চেয়ে একটু বড় ভ্যালু, সো এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখি। তাহলে ফাংশনাল ভ্যালুটা কত, 3 মাইনাস 2x ইন্টু a প্লাস 2m। এখন আমরা ওই যে এখানে যেমনটা লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করেছি, ঠিক অ্যাপ্রোচ করে আমরা কাজটুকু করব। ফাইন্ড x tends to -1, s tends to 0, তাহলে কত আসে, লিমিট s tends to 0, 3 minus 2 into -1 plus h into k plus 2a। এখন আমরা এই x এর জায়গায় আমরা -1 plus h বসিয়েছি। এখন লিমিট অ্যাপ্রোচ করলে, আমরা যদি লিমিট অ্যাপ্রোচ করি বা একটু হিসাব নিকাশ করে নিই, কত হয়, 3 মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে আসতেছে 5 মাইনাস 2h ইনটু k প্লাস 1, এমনটা আসতেছে, মাইনাস মাইনাস প্লাস 2 আর 3 5 মাইনাস 2h। এখানে লিমিট অ্যাপ্রোচ করলে এই রেজাল্টটা কত হবে, 2h এর লিমিটিং অ্যাপ্রোচিং ভ্যালু 0। 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 5k, 5k প্লাস 2m। এটা হলো রাইট হ্যান্ড লিমিট। আর লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 5, ফাংশনাল ভ্যালু পেয়েছি 5। প্রশ্ন অনুযায়ী যেহেতু কন্টিনিউয়াস এভরি হয়, তাই আমরা বলবো এইটা, এটা এবং এটা সমান।
এখানে এই দুটা সমান নিঃসন্দেহে এটার অপেক্ষা রাখেন, কিন্তু এই ভ্যালুগুলো এর সমান। যেহেতু প্রশ্নে বলা আছে কন্টিনিউয়াস এভরিওয়্যার, আর কন্টিনিউয়াস হলে তিন পক্ষই সমান হয়, তা আমরা তো দুই পক্ষ সমান বুঝতেই পারতেছি, অতএব এটাও ওর সমান। যেহেতু এটা অজানা রাশি, তাহলে এখন এইভাবে লিখবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু, অর্থাৎ কোশ্চেন অনুযায়ী এই মানটা 5a প্লাস y সেম সমান 5, এটা একটা সমীকরণ দিয়ে রাখো। এটাই হলো লার্নিং। আমরা এতক্ষণ -1 এর টেস্ট করে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু বের করেছি এবং তিনটা পরস্পর সমান, তাই আমরা এই ভ্যালুটা 5 এর সমান একটা সমীকরণ পেয়েছি। এই কাজটা আমাদের আরো একবার করা লাগবে। কোন পয়েন্টে? ওই যে প্রশ্নে 2 পয়েন্ট আছে, 2 পয়েন্টে। তো 2 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, ফাংশনাল ভ্যালু বের করব। একইভাবে বলবো অ্যাকর্ডিং টু কোশ্চেন এত সমান এত, তাহলে দুইটা অজানা চলক আসবে, এটা একটা সমীকরণ, এই টাইপের আরেকটি সমীকরণ আসবে। এই দুটা সমীকরণকে ক্যালকুলেটর দিয়ে অথবা ম্যানুয়ালি আমরা সমাধান করে কে এবং এইচ এর মান বের করব। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এখন কন্টিনিউটি টেস্ট করব এট কন্টিনিউটি টেস্ট এট x ইকুয়ালস টু 2। অনেকে প্রশ্ন করে, স্যার -1 এবং 2 পয়েন্টে কেন করলেন, অন্য কোনো পয়েন্টে কেন করেননি? এর উত্তর হলো এই দুটা বিন্দু -1 এবং 2, এই দুটা বিন্দুকে বলা হয় ভিজিবল পয়েন্ট বা দৃশ্যমান। এই দুটা ছাড়া এই ফাংশনে অন্য কোনো পয়েন্ট দেখা যায় না, ওগুলি হিডেন অবস্থায় আছে। যেহেতু দৃশ্যমান আছে, তাই তাদেরকেই টেস্ট করতে হবে। যে কোনো ফাংশনে ওই দৃশ্যমান পয়েন্টগুলিতেই কন্টিনিউটি বা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x tends to minus f of x, লিমিট x tends to 2 minus 2 মাইনাস মানে কি? 2 এর চেয়ে সামান্য কি, বড় না ছোট? ছোট। ছোট। তো 2 এর চেয়ে সামান্য ছোট কি উপরেরটা, মাঝেরটা না নিচেরটা? মাঝেরটা স্যার। মাঝেরটা। তাহলে ফাংশনাল ভ্যালুটা হলো 3 মাইনাস twice x into k প্লাস 2n। এখন আমাদের কাজ হলো ওই যে সাবস্টিটিউশন করা। তো সাবস্টিটিউশনে কি ছিল? let x equals to 2 minus 8 when x tends to 2, h tends to 2, তাহলে আমাদের কত আছে? লিমিট h tends to 0, 3 minus 2 into 2 minus h, 2 into 2 minus h, হ্যাঁ, এই পুরোটুকুর সাথে আছে k প্লাস 2m। এখান থেকে আমরা চলে যাব এই জায়গায়, ওইটা মুছবো না, কারণ আমার ওইটা কাজে লাগে না। তাহলে is equals to, আমরা দেখতে পাচ্ছি লিমিট h tends to 0, তাহলে 3 minus 4, 3 minus 4 এর হয় -1, আর হলো মাইনাস মাইনাস প্লাস 2h, তাহলে হলো -1 প্লাস 2h ইন্টু k আর প্লাস 2m প্লাস 2m। দেখো 3 মাইনাস মাইনাস প্লাস -4, তাহলে 3 মাইনাস 4 হলো -1 আর মাইনাস মাইনাস প্লাস 2h ইন্টু k। আচ্ছা, এখন লিমিটে অ্যাপ্রোচ করলে এই ভ্যালুটা 0 হবে, তাহলে রেজাল্ট হবে আমাদের -k প্লাস 2। এই হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট। এখন রাইট হ্যান্ড লিমিট করতে হবে। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x tends to 2 প্লাস f of x, x এর মান
2 এর চেয়ে সামান্য বড়। তাহলে 2 এর চেয়ে বড় হলে ফাংশনাল ভ্যালু কোনটা হবে? উপরের শেষেরটা। শেষেরটা স্যার। x tends to 2 plus ফাংশনাল ভ্যালু হবে 2y sec by x plus 2। এখন আমরা সাবস্টিটিউশনটা করে নিব যে let x equals to 2 plus h when x tends to 2 h tends to 0। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? লিমিট h tends to 0 into 2 plus h হলো নিচে আছে 2 plus h প্লাস, তাহলে হিসাব করলে কত হয়? লিমিট h tends to 0 4 plus 2y6 তারপর 4 প্লাস 4 plus হ্যাঁ বলো। এখন যদি অ্যাপ্রোচ করি আমরা, উপরের ভ্যালুটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে উপরে 4 আর নিচে 4 থাকে, তাহলে 4/4 আমরা পেলাম যে রাইট হ্যান্ড লিমিট পেলাম 1। ফাংশনাল ভ্যালুটা কত? অলসো f of 2। f of 2 কোথায় বসাবো? প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? f of 2 শেষেরটা স্যার, তৃতীয়টা। শেষেরটা স্যার। সেটা হলে 2 into 2 2 plus 2 রেজাল্ট হয় 1। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে লেফট হ্যান্ড লিমিট পেয়েছিলাম এই মানটা, রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 1, ফাংশনাল ভ্যালু 1। তাহলে এই তিনটা মান পরস্পর সমান প্রশ্ন অনুযায়ী। এটি আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ভ্যালুটা সমান, অর্থাৎ মাইনাস কে প্লাস ওয়াই সেম সমান 1। এটা আমরা দেখুন 2 নাম্বার শুনি। তাহলে এখন 1 এবং 2 ক্যালকুলেটর দিয়ে সলভ করব অথবা যোগ বিয়োগ করে সলভ করব, যে কোনো উপায়ে আমরা 1 এবং 2 সলভ করব। আমরা কি কেউ পারবো 1 অথবা 1 2 সলভ করতে? Anybody using calculator? না স্যার, পারবো না। পারবো না? ক্যালকুলেটরে চেক করা শিখতে হবে তো, কিভাবে ক্যালকুলেটরে সলভ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। আর যোগ বিয়োগ করেও কিন্তু সমাধান করা যাবে। এখন কাজ হলো, আমি এখানে চলে আসছি তো এইদিকে চলে আসি। সলভিং ইকুয়েশন 1 এন্ড 2, 1 এবং 2 সমাধান করে পাই পাই এ এর সমান এত, m, আর একটা হলো m। কিভাবে আমরা ক্যালকুলেটরে সলভ করব? কেউ কি চেষ্টা করে দেখতে পারি? যাদের ক্যালকুলেটর আছে তারা দেখতে। অন্যথায় আমরা কিন্তু ডাইরেক্ট বিয়োগ করলেও মান বের, বিয়োগ করেও আমরা মান বের করতে পারি। এটা লেখার দরকার নাই, আমি এই জায়গায় বিয়োগ করে দেখাচ্ছি। 1 থেকে 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2। এই ক্যালকুলেশন দেখাতে হবে না। কেন? এই ক্যালকুলেশন এই ক্লাসের না, এই ক্যালকুলেশন হলো 7 বা 8 এর। তুমি ক্যালকুলেটর দিয়ে করো আর যেভাবেই করো সমস্যা নেই। 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5k থেকে কে বিয়োগ করলে হয় 6k। 2m থেকে 2m বাদ দিলে 0, আর এখানে 5 বিয়োগ 1 4। সুতরাং এর সমান 2/3। এই কে এর মানটা যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাই তাহলে হলো 5k, অর্থাৎ
10/3 প্লাস 2m সমান 5। সুতরাং m সমান 15 থেকে 10 বাদ দিলে হয় 5। তাহলে 5/3 5/6। তাহলে আমরা k এর মান পেলাম 2/3 আর m এর মান পেয়েছি 6। তাহলে এই যে ক্যালকুলেশন, এটা তোমরা না দেখালেও পারবে। তোমরা অবশ্যই আমার কাছ থেকে অথবা ক্যালকুলেটরে এইভাবে সমাধান কিভাবে করতে হয়, এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। দুই দুই চলকের বীজগাণিতিক রাশি সমাধান করার ভিডিও দেখে নিবা। তোমার ক্যালকুলেটরের মডেল দেখিয়ে একটা ভিডিও দেখবা, দেখবা কিভাবে সুন্দর করে ভিডিওতে করা আছে। প্র্যাকটিস করবা, হয়ে যাবে। সকলকে শিখতে হবে, আবার অনেকে হয়তো বা পারো। তো এতক্ষণ আমরা একটা প্রবলেম সলভ করেছি, সেই প্রবলেমটা তোমাদেরকে আরো একবার দেখে দেখো। এই ছিল আমাদের প্রবলেমটা। Obtain the values of the constants k and n. If possible, that will make the following function continuous with this. এই অঙ্কটা এতক্ষণ আমরা করেছি। তাহলে প্রথমত কি করলাম, টেস্ট করলাম at -1। -1 এর লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 5। এখন -1 এর রাইট হ্যান্ড লিমিট পেয়েছি, -1 এর রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 5k প্লাস 2s। আর ফাংশনাল ভ্যালু আমি দেখাই না, কিন্তু স্লাইডে দেখিয়েছি, এখন বোর্ডে দেখিয়েছি। না দেখালেও সমস্যা নেই। অ্যাকর্ডিং টু কোশ্চেন, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, সেখান থেকে আমরা এটা লিখেছি। ফাংশনাল ভ্যালু বের করলে সেটা 5ই আসে। এভাবে ইকুয়েশন নাম্বার 1। আবার আমরা কন্টিনিউটি টেস্ট করেছি এট x ইকুয়ালস টু 2। তো 2 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করেছি, 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করেছি, 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করছি। আসসালামু আলাইকুম সুজাত, আমি তো ক্লাসে আছি বাবা। আচ্ছা, 10:30। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট বের করেছি। সেখানে রেজাল্ট এসেছে আমাদের, দেখা যাচ্ছে -k+2 আর রাইট হ্যান্ড লিমিট বের করেছি, রেজাল্ট এসেছে 1। আমি ফাংশনাল ভ্যালু দেখাইনি, তোমরা এখানে দেখাইনি, বোর্ডে দেখিয়েছি। অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। এই দুটার সমীকরণ সলভ করেছি, ক্যালকুলেটর দিয়ে হোক আর যেভাবে। এর মান পেয়েছি 2/3 এবং এর মান পেয়েছি 5/3 এবং এইটাই বলে দিচ্ছি। তো বলেছিলাম এই অঙ্কটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, তো তোমরা আজকে এই অঙ্কটার মধ্যে একটি অঙ্ক করে জমা দিবে। আমি অঙ্কটা দিচ্ছি। আহ এই যে দেখো, এই অঙ্কটা এইটাই তোমরা করে জমা দিবে। তোমরা কি দেখতে পাচ্ছ শেয়ারটা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু স্লাইডে দেওয়া আছে। যাই হোক, আমি তোমাদেরকে এই এই প্রবলেমটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। যে এখানে একই রকম দুইটা পয়েন্টই কিন্তু একেবারে প্রায় সেম টু সেম, জাস্ট ফাংশনাল ভ্যালুটা একটু ডিফারেন্ট আছে। ফাংশনাল ভ্যালু ডিফারেন্ট হলে তার সমস্যা নাই, দুইটা দুই রকম রেজাল্ট আসবে। তোমরা এখানে এই অঙ্কটা করে আমার কিছু আমার আরো ইন্টারেস্টিং, তোমরা টেকনোলজির স্টুডেন্ট, তোমরা যদি চাও অঙ্কটা রেজাল্টটা আগে আগে আমরা বের করে নিই, তোমরা চাইলে রেজাল্টটা বের করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি এটাকে ছবি তুলে চ্যাট জিপিটিতে দাও, সে কিন্তু রেজাল্ট বের করে দিবে। একটা হয়তোবা সে তার মতো করে দিবে, বাট তুমি তার মতো তো করতে পারবে না, সেটা একটা মেশিন। তুমি করবে তোমার টিচার যেভাবে করে দিয়েছে ঠিক সেইভাবে। অর্থাৎ তুমি x equals to সে তুমি প্রথমে করবে x equals to 2 পয়েন্টের টেস্ট, তারপরে x equals to -1 পয়েন্টের টেস্ট। ঠিক আছে না? এই দুইটা পয়েন্ট ঠিকই রেখেছি, ফাংশনাল ভ্যালু একটু চেঞ্জ হয়েছে, কোনো সমস্যা নাই। তোমরা এখন এই অঙ্কটা করে সকলেই আমাকে জমা দিবে। আমি 30 মিনিটস তোমাদের জন্য অপেক্ষা করব এই অঙ্কটার জন্য। ঠিক আছে? আর আর হলো, তোমরা তো এই মুহূর্তে 8 জন ক্লাসে আছো। আমি রেকর্ডিংটা দিয়ে দিব সকলকে। তবে
আমাদের এই এই সকলকে বলে দিও যে এই অঙ্কটা বা এই অঙ্কটার মতো পরীক্ষায় থাকবে। আমরা স্যার আপনার গুগল ক্লাসরুমের স্যার কোডটা দিয়ে দিন স্যার জি আবার। গুগল ক্লাসরুমে তো দিয়ে দিবই, এত বেশি দিন তো পাবে না, আমি হোয়াটসঅ্যাপেই তোমাদের সবকিছু দিয়ে দিচ্ছি। স্যার কোড গুগল ক্লাসরুমের কোড স্যার, আপনার ক্লাসে স্যার অ্যাড নাই আমি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে অ্যাড আসো। জি স্যার। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা উম আজকে এখানে শেষ করছি, পড়া দিচ্ছি। এই পড়াটা তোমরা পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে যতটুকু পারো, যে যতটুকু পারো, ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল হলে সমস্যা নাই, এই অঙ্কটা তোমরা করে আমাকে জমা দিবে, যে অঙ্কটা আমি এতক্ষণ আলোচনা করেছি। আমি তোমাদের রেজাল্টের প্রত্যাশায় রইল। ঠিক আছে, একটু হোল্ড করো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব।